দাঁড়িয়ে রয়েছি এক কর্মতীর্থ প্রকল্পে বিল্ডিংয়ের সামনে। এই কর্মতীর্থ প্রকল্প বিল্ডিং রাজ্য সরকারের তরফ থেকে প্রায় কোটি টাকার প্রায় 40টি রুম নিয়ে বানানো হয়েছিল। এলাকার বেকার কর্মসংস্থান, যে যুবক যুবতীরা যাতে কর্মসংস্থান করে রুজি রোজগার হতে পারে, স্বনির্ভর হতে পারে, তার জন্য রাজ্য সরকার তরফ থেকে এই কর্মতীর্থ প্রকল্প বানানো হয়েছিল। এলাকাবাসীর একাংশের অভিযোগ যে ব্লক প্রশাসন ঠিক মতন জায়গা চিহ্নিত করতে পারেনি, তার ফলে মাত্র 3-4টি দোকান খোলা হলেও বাকি যে 40টি দোকান রয়েছে সবগুলোই বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, তালা ঝোলানো। দোকান 3-4টে দোকান খোলা হয়, আরও আরও রুমগুলো ও সব পড়ে আছে। কত বছর বানানো হয়েছে এটা 2 বছর। সরকারের তরফ থেকে? হ্যাঁ, আপনাদের কাছে কত টাকা নিয়েছে? টাকা আমাদের কাছে নেয়নি। আরও রুমগুলো বন্ধ রয়েছে কেন? বন্ধ রয়েছে আপনার অনেকে রুম নিয়ে করে নিচ্ছে, দিয়ে খুলছে না। প্রত্যেক ব্লকে একটা করে কর্মতীর্থ করা হয়েছিল, গভর্নমেন্টের তরফ থেকে হয়েছে। সেখানে প্রায় 40-42টা রুম আছে, 20-21টা নিচে আর 20-21টা উপরে। তো সেইগুলোকে আমাদের মাননীয় বিধায়কের নির্দেশে আমরা সেগুলোকে যারা আনএমপ্লয়েড ছেলে মেয়ে আছে তাদেরকে দেওয়া হয়েছিল। তো কিছু দোকান চলছে, বাকিগুলো ম্যাক্সিমামগুলো বন্ধ আছে। এবারে আমরা বারবার বলেছি ওদেরকে, ভাই তোমরা এটাকে নিয়ে খুলো, কিন্তু যেহেতু যেগুলো উপরে আছে না, ওইগুলো একটু টেকনিক্যাল প্রবলেম আসছে। ভোটের পরে আমরা আবার নতুন করে বসে সুষ্ঠুভাবে এটাকে পরিচালনা করা যায় আর যেন সব দোকান খুলে, তার জন্যে আমরা একটা নতুন করে আবার উদ্যোগ নিব। কবে এই দোকান খোলা হবে, কবে তালা খুলবে, সেই দিকে তাকিয়ে রয়েছে অনেকেই। আসানসোল থেকে উৎপল পাতর, আমার শহর কলকাতা টিভি।